বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়ের শুরু হয়েছে। দীর্ঘ আলোচনা সমালোচনা আর অপেক্ষার পর অবশেষে জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলছেন, 43 বছরের অভিজ্ঞতা আর আন্তর্জাতিক পর্যায়ের কাজের অভিজ্ঞতায় ডুলিকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে কোচ নিয়োগ ঘিরে বিতর্ক, ফ্যানদের আন্দোলন আর স্বচ্ছতার দাবি নিয়েও কম আলোচনা হয়নি। সবকিছুর মাঝেই এখন প্রশ্ন একটাই, হামজা সমিতদের নিয়ে বাংলাদেশের ফুটবলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবেন তো থমাস ডুলি? বাংলাদেশ ফুটবলে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ জার্মান কোচ থমাস ডুলি। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন দুইবারের বিশ্বকাপার, একবার ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়কও। কোচিং ক্যারিয়ারে তিনি কাজ করেছেন জার্মান ফুটবল কিংবদন্তি জার্গেন ক্লিন্সম্যানের সঙ্গেও। পাশাপাশি ফিলিপিন্স ও গায়ানা জাতীয় দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তার। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন তিনি হাবিয়ের কাবরেরার পর। কাবরেরার বিদায়ের পর নতুন কোচ নিয়ে কয়েকদিন ধরে অনিশ্চয়তা ও আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সান মারিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে। আগামী 5 জুন প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। তাদের প্রতিপক্ষ সান মারিনো ন্যাশনাল ফুটবল টিম। এই ম্যাচটি শুধু একটি সাধারণ প্রীতি ম্যাচ নয়, বরং বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে লাল সবুজের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতে খেলোয়াড় উন্নয়নে ডুলির অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ ফুটবলারদের গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার মান বাড়ানোর ক্ষেত্রে তার অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এশিয়ান ফুটবলের বাস্তবতা, চাপ এবং সমর্থকদের প্রত্যাশা সবকিছু মিলিয়ে নতুন কোচের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে প্রত্যাশা একটাই, নতুন নেতৃত্বে আরও সংগঠিত এবং প্রতিযোগিতামূলক বাংলাদেশ জাতীয় দল দেখা যাবে।